ঢেউ যখন ছড়িয়ে পড়ে পুরো ঢাকা জুড়ে হাজারো কণ্ঠে তখন ধ্বনিত হয় জয় জগন্নাথ। তখন মনে হয় এ যেন শুধু একটি রথযাত্রা নয়, বরং সনাতন ধর্মের ঐতিহ্য, বিশ্বাস আর মিলনের এক মহা উৎসব। চলুন আজ আমরা দেখে আসি ঢাকার ঐতিহ্যবাহী রথযাত্রার কিছু অনন্য মুহূর্ত। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও ঢাকার ঐতিহ্যবাহী স্বামীবাগ ইস্কন মন্দির থেকে শুরু হয়েছে এই মহাযাত্রা। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ। মঙ্গল আরতি, কীর্তন, পূজা, প্রসাদ বিতরণ সহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মন্দির এলাকা। জগন্নাথ দেবের রথটি ভক্তিভরে টেনে নেওয়ার জন্য এক একজন সেজেছে এক এক সাজে। দুপুর গড়িয়ে আনুমানিক বিকেল ৩টায় শুরু হয় বহু প্রতীক্ষিত রথযাত্রা। হাজারো ভক্ত একসঙ্গে রথের দড়ি টেনে উচ্চারণ করেন জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। ঢাকার ব্যস্ত রাজপথ যেন মুহূর্তেই পরিণত হয় ভক্তি আর আনন্দের এক অপূর্ব মিলন মেলায়। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সব বয়সের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। অনেকেই খালি পায়ে রথের সঙ্গে হাঁটেন, কেউ কীর্তনে মেতে ওঠেন, আবার কেউ ভক্তিভরে প্রণাম জানিয়ে আশীর্বাদ কামনা করেন। রথযাত্রাটি মতিঝিলের শাপলা চত্বর, শহীদ মিনার অতিক্রম করে ধীরে ধীরে এগিয়ে যায় ঢাকার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দিকে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, পুরো পথ জুড়ে ছিল কীর্তন, শঙ্খধ্বনি, করতালের সুর এবং অসংখ্য ভক্তের উচ্ছ্বাস।
ধর্মীয় আচার নয়, এই রথযাত্রা সম্প্রীতি, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মহোৎসবে অংশ নিয়ে প্রমাণ করেন ভক্তির শক্তি মানুষকে এক সুতোয় গেঁথে রাখতে পারে। ডাকেশ্বরী মন্দিরে পৌঁছে বিশেষ পূজা, আরতি, কীর্তন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়। সারাদিনের এই মহোৎসব ভক্তদের হৃদয়ে রেখে যায় এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি। ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদে সকলের জীবন ভরে উঠুক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম। জগন্নাথ নৃত্য করে তুই বাহু তুলিয়া